দেখতে সাধারণ কলম, কিন্তু ভেতরে লুকিয়ে আছে প্রাণঘাতী অস্ত্র। পেনগান নামের এই অদ্ভুত আগ্নেয়াস্ত্রটি সম্প্রতি ঢাকার অপরাধ জগতে আতঙ্ক ছড়িয়েছে। গোয়েন্দা পুলিশের হাতে উদ্ধার হওয়া এই অস্ত্রটি মিলেছে কোতোয়ালি থানা এলাকায়। গত ৩ এপ্রিল পুরান ঢাকায় সংঘটিত এক খুনের ঘটনায় এই পেনগান ব্যবহারের তথ্য মিলেছে। নয়াবাজারের একটি বাসায় ডেকে নিয়ে যুবদল কর্মী রাসেলকে গুলি করা হয় এর মাধ্যমে। বর্তমানে চিকিৎসাধীন রাসেলের দাবি, পরিচিতদের ডাকেই সেখানে গিয়েছিলেন তিনি, আর সেখানেই ঘটানো হয় এই হামলা। রিপনে ডাইকা নিছে আমারে, সাইমনের বাসারে আনে ঠেকায় গুলি করছে সাইমন। লায়ন্স ক্লাবের কবির ভাইয়ের একটা লোক ছিল, কালু নাম, কলমের মতো একটা নিচ ছিল, বাইর করে ঠেকায় গুলি করছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে শুটার সাইমনকে গ্রেফতার করে পুলিশ। পরে আটক হয় সোহেল ওরফে কাল্লু। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় রহস্যময় এই অস্ত্রটি। ডিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, এই অস্ত্রটি সাধারণ আগ্নেয়াস্ত্রের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক। আকারে ছোট হওয়ায় এটি সহজেই লুকিয়ে রাখা যায়, আর ব্যবহারের আগ পর্যন্ত শনাক্ত করাও কঠিন। খুবই ছোট্ট একটা অস্ত্র, কলম সদৃশ একটা অস্ত্র। তাই এটির সোর্স আমরা ফাইন্ড আউট করা এবং এটার ইলিগ্যাল ট্রেডের সাথে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে, প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা অধিকভাবে তদন্তের মনোনিবেশ করেছি এবং আমরা আশাবাদী যে এটার রুট আমরা ফাইন্ড আউট করতে পারবো। ফাইন্ড আউট করে যারা এটার সাথে সংশ্লিষ্ট থাকুক তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। পুলিশ বলছে, ঢাকায় এর আগে এমন অস্ত্র ব্যবহারের কোনো রেকর্ড নেই। এই ধরনের অস্ত্রের ব্যবহার অপরাধীরা যে করেছে, এটা এর আগে সংক্রান্ত আমরা কোনো অভিযোগ বা মামলা পাইনি, যার কারণে এটার ফরেনসিক করাতে হবে। ফরেনসিক করে এটার মরণঘাতির ব্যাপারে যেটার কার্যকারিতা কতটুকু এবং এটা কতটুকু ডিস্টেন্স থেকে করলে কিভাবে কি হয়, এটার যে বোর ব্যারেল বিভিন্ন যে এক্সপ্লেনেশন আছে, প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা ফরেনসিক বিশেষজ্ঞ মতামতের জন্য আমরা প্রেরণ করব। এদিকে উদ্ধার করা অস্ত্রটিতে কোনো কোম্পানির লোগো বা শনাক্তযোগ্য চিহ্ন না থাকায় এর উৎস নির্ধারণ করাও আরও জটিল হয়ে উঠেছে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।